নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ তরকারি। এর মধ্যে রয়েছে কুমড়ো, পটল, আলু আর গাজর। এই চার রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি তৈরি করছি। তার জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব 2 পিঞ্চের মতন হিং। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে নিয়ে 2 পিঞ্চের মতো হিং দিয়ে দিলাম। হিংটাকে একটু ভেজে নেব। হিং ভাজা হয়ে গেলে এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আলু দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতন আলুটা ভেজে নিতে হবে। এই তরকারিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারেন। হালকা মশলা দিয়ে তৈরি, খুব বেশি মশলা পড়বে না। নুন আর হলুদটা মিশিয়ে আলুটা ভেজে নিয়েছি। দেখুন আলুটা 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে একটু থেতো করা আদা তেলের ওপরে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আদাটাকেও আলুর সঙ্গে আরও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এইভাবে পটলগুলোকে অল্প খোসা রেখে এইভাবে সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি। পটলটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কুমড়ো আর গাজরটাও অ্যাড করে দেব। কুমড়ো আর গাজরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে না নিলে খেতে টেস্ট লাগবে না। অবশ্যই ভালোভাবে সমস্ত সবজি ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে। এটা ভীষণ কালারফুল এবং হেলদি একটা সবজি, দেখতেও ভীষণ ভালো লাগে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে সবজিগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে হালকা একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। জিরে আর ধনে গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে শুকনো কড়াইতে 7-8 সেকেন্ড মতন ভেজে নেব। আঁচটা একদম কমিয়ে রেখে ভাজতে হবে যাতে মশলা পুড়ে না যায়। চাইলে আপনারা গোটা জিরে আর গোটা ধনেটাও হালকা শুকনো খোলায় এভাবে ভেজে গুঁড়ো করে নিতে পারেন। সমস্ত সবজিগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জলে এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন জলটা অনেকটা কমে এসছে, সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও একটু তরকারিটাকে মাখা মাখা করে নেব। সবজি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। ভাজা জিরে আর ধনের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু তরকারিতে ভীষণই ভালো লাগবে। আবারও বলছি, চাইলে গোটা জিরে আর ধনে আপনারা গুঁড়ো করে নিতে পারেন শুকনো কড়াইতে ভেজে। এবার শেষে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। আর সমস্ত সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা একদম তৈরি। এবার আমি এটা বাটিতে দিয়ে সার্ভ করে দেবো। তরকারি চাইলে একটু আরও একটু মাখা মাখা করতে চাইলে তরকারি একটু ঘেটে দিতে পারেন। এটা একদম তৈরি।